গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই পার্টটি আলোচনা করা হয়ে গেছে। যদি মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দেখবে। এই 11টা কোশ্চেন তোমাদের দেখতে হবে 2 এবং 3 নম্বর মানের জন্য, কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না। আমরা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আলোচনা করি। অর্থাৎ কমন আছে, আমরা আছি, তোমাকে কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না। যেভাবে প্র্যাকটিস করতে বলো তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং শূন্য স্থান যে কোনো প্রকারের আসতে পারে। তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের দ্বিতীয় পার্টের সাজেশন। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ, এই পার্টটি আলোচনা করব। অলরেডি কিন্তু আমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই পার্টটি আলোচনা করা হয়ে গেছে। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো আজকের পার্টটি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে চলো দেখে নাও। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 এবং 3 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর তোমাদের আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো, চিত্র সহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই দেখবে সকলে। নেক্সট 2 নম্বর দেখবে কাচ ফলকে প্রতিসরণের ফলে চ্যুতি হয় না কেন, চিত্র সহ দেখাও। 3 নম্বর প্রশ্ন দেখবে আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের কোন ক্ষেত্রে শ্রেণীর সূত্র প্রযোজ্য হয় না। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, রাত্রের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করে কেন, ব্যাখ্যা করো। নেক্সট দেখবে পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে, আর এর সাথে দেখবে তোমরা পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কর সম্পর্ক। মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দেখবে। নেক্সট 6 নম্বর ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝো, প্রতিসরাঙ্কের মান কি বিষয়ের ওপর নির্ভর করে। নেক্সট দেখবে আলোক রশ্মির লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। নেক্সট দেখবে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়। নেক্সট দেখবে কোন শর্তে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলো ভূমির দিকে না বেঁকে শীর্ষবিন্দুর দিকে বেঁকে যায়। নেক্সট দেখবে 10 নম্বর বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে। আর নেক্সট 11 নম্বর দেখবে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান নির্ণয় করো। অর্থাৎ এই 11টা কোশ্চেন তোমাদের দেখতে হবে 2 এবং 3 নম্বর মানের জন্য। এখানে যে কটা কোশ্চেন বলা হলো প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস করবে। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি কোনো কোশ্চেন কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না। আমরা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আলোচনা করি। অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো কোনো কোশ্চেনে কিন্তু নিজের মতো করে বাদ দেবে না। কমন আছে, আমরা আছি, তোমাকে কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না। যেভাবে প্র্যাকটিস করতে বলা হচ্ছে ভিডিওতে, যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো, বাদ কিন্তু দেবে না কোনো কোশ্চেনেই, বারবার বলছি কিন্তু। নেক্সট শর্ট কোশ্চেনের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এই কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং শূন্য স্থান যে কোনো প্রকারের আসতে পারে, ঠিক আছে। তো 1 নম্বর তোমরা দেখবে কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে। অ্যান্সার 0 ডিগ্রি। নেক্সট কোন আপত্তন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, 0 ডিগ্রি। নেক্সট প্রদত্ত কোণটি আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক। নেক্সট একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে, কমপক্ষে 3টি। 5 নম্বর প্রশ্ন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপত্তন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে, আপত্তন কোণ। আবার কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপত্তন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে, তখন কিন্তু আপত্তন কোণ বড় হবে না, তখন প্রতিসরণ কোণ কিন্তু বড় হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য অথবা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বেশি। 7 নম্বর প্রশ্ন কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কী, অথবা আসতে পারে যে প্রতিসরাঙ্কের একক কী, প্রতিসরাঙ্কের একক হচ্ছে এককবিহীন। নেক্সট 8 নম্বর প্রশ্ন কাচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সর্বনিম্ন, লাল বর্ণের জন্য সর্বনিম্ন। 9 নম্বর প্রশ্ন কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে না আপত্তন কোণের উপর। 10 নম্বর প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি, 2টি। একটি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণের মান কত, 60 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন আপত্তন কোণের মান কত হলে প্রতিসরণের কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হয়, 90 ডিগ্রি। নেক্সট 13 নম্বর প্রশ্ন প্রতিসরণের ক্ষেত্রে আপত্তন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত, 15 ডিগ্রি। নেক্সট 14 নম্বর একটি সমবাহু প্রিজমের আপত্তন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে, 20 ডিগ্রি। তো এই 14টা প্রশ্ন ছিল তোমাদের শর্ট কোশ্চেনের জন্য। তো এখান থেকে যে কটা কোশ্চেন বলা হলো আবারও বলছি প্রত্যেকটাই প্র্যাকটিস করবে, কোনো কোশ্চেন বাদ দেবে না। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।